আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা হবে কিভাবে আমরা একটা ব্যানার ডিজাইন করব। ব্যানার ডিজাইন আমরা ফটোশপে করি, বিভিন্ন জায়গায় করি, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে ব্যানার ডিজাইন দেখাবো। এই ব্যানার ডিজাইন হচ্ছে সেই ব্যানার ডিজাইন না যে আপনারা ছোটো ছোটো ব্যানার ডিজাইন, যেমন ক্যানভার কভার ফটো, তারপরে হচ্ছে হলো ফেসবুকের কভার ফটো, লিঙ্কডইনের কভার ফটো, ইউটিউবের কভার ফটো, এগুলো একটা জিনিস। আর হচ্ছে আমরা যে দোকানের সামনে যে ব্যানারগুলো দেখি এগুলো আলাদা জিনিস। ওগুলো হচ্ছে পিক্সেল মাপ, মানে ছোটো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি। আর আমাদের যেগুলো ব্যানার তৈরি করা হয়, স্যার আজকে এই ক্লাসটা নিতে বলছে যে বড় ব্যানার। হ্যাঁ, এই ব্যানারগুলোর জন্য কী করতে হয়, ফুটের মাপ হয়। হ্যাঁ, এগুলো কিন্তু ইঞ্চি না। আপনি যদি এখানে একটা যান, যে বলেন যে আজকে আবার একটা প্রোগ্রাম আছে, কিসের প্রোগ্রাম, ফিলিস্তিনের একটা প্রোগ্রাম, সো তা আপনি কিন্তু বলবেন যে ফুট আমাকে 5x5 ফুট বানিয়ে দাও, বা 5x7 ফিট বানিয়ে দাও। ফিটের কথা বলবেন আপনি, কিন্তু ওখানে ইঞ্চির কথা বা পিক্সেলের কোনো অপশন নেই। তো এইখানে কী করতে গেছে, আপনি যদি লিঙ্কডইন বা বানানো সমস্যা নাই, যদি ফেসবুকের কভার ফটো বানান, তাহলে কী করবেন, আপনি এখান থেকে ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ, আচ্ছা এখানে সাইজটা কত দেখাচ্ছে, 851 বাই 315। তো আপনি এখানে কী করলেন, জাস্ট 851 বাই 315 পিক্সেল কিন্তু এটা। হ্যাঁ, 851। রিপন ভাই উপরে লাইটটা দিন তো, উপরে লাইটটা দিন তো ভাই, একটু ওই পাশের লাইটটা। 315 দিয়ে জাস্ট আপনি, হ্যাঁ হয়েছে। তো এইটা কিন্তু আপনাদের একটা ফেসবুকের মাপ। হ্যাঁ, ফেসবুক কভার ফটোর মাপ। আচ্ছা, এখন আমরা তো বিভিন্ন ডিজাইন করি। যদি আমি এখানে সার্চ করি যে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন যদি সার্চ করি এখানে, তো এখানে বিভিন্ন ডিজাইন আসতেছে। তো এই ডিজাইনগুলো কিন্তু ফটোশপে হয়, ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো অনেক সহজ। হ্যাঁ, ইলাস্ট্রেটর কিন্তু ফটোশপের মতো এত কঠিন না। ইলাস্ট্রেটরের যে ডিজাইনগুলো, এগুলো মনে করেন যে এটা ইলাস্ট্রেটরে, এটা ইলাস্ট্রেটরে, এটা ইলাস্ট্রেটরে, এগুলো অনেক সহজ। এই যে মানে বেসিকলি যেগুলো আপনাদের দেখবেন লম্বালম্বি শেপ, কোনো একটা তেমন একটা ইফেক্ট নাই, এগুলো আমরা দেখেই বুঝি। হ্যাঁ, যে কোনটা আপনার ইলাস্ট্রেটর, কোনটা যেগুলো ইলাস্ট্রেটর সেগুলো একটু নর্মালি হয়, খুব একটা মানে হাই কোয়ালিটির ডিজাইন হয় না। হ্যাঁ, নর্মাল শেপ হয়। তো এই ডিজাইন আমরা কী করি, আমরা কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমেই প্রফেশনাল সুন্দর ডিজাইন করতে পারি। ফটোশপ তো অনেক কঠিন, তাই না? ইলাস্ট্রেটর টুলবার সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। যাই হোক, তো আজকে আমি দেখাবো যে দোকানের বা এইরকম বা ব্যানার যেগুলো আমরা রাস্তার সামনে, মানববন্ধনের সামনে যে ব্যানারগুলো তৈরি করি, এই ব্যানারগুলো আসলে মূলত কীভাবে তৈরি করে। তো এই যদি ফেসবুক বা লিঙ্কডইন বা ইউটিউবের কভার ফটো আপনি ডিজাইন করতে চান, তাহলে জাস্ট এখান থেকে একটা সিম্পল ধারণা নিয়ে এখান থেকে আপনি কী করলেন, যে এখান থেকে যে কোনো একটা সিম্পল ধারণা নিলেন, এখান থেকে আপনি যে কোনো একটা কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করে দিলেন, যে ডিজাইনটা করবেন আপনি ওই ডিজাইনটা ওইখানে হুবহুব এখানে অ্যাপ্লাই করলেন। যদি এটা করেন, তো এইটার জন্য আপনি কী করলেন, এখানে কেটে নিলেন এটা এই মাপে, নেওয়ার পরে দুটো ধরলেন একসঙ্গে, ধরে জাস্ট আপনি এখানে ক্লিপিং মাছ করে দিলেন। সো এটা কাজ শেষ। এখানে কি করবেন, আপনি এখানে যে জাস্ট এই অনুযায়ী আপনি ডিজাইনটা করলেন, শেপটা এই অনুযায়ী বসালেন, এখানে পিকচার দিলেন বা আপনার ইচ্ছা মতো দিলেন। আমার কথা হচ্ছে, আপনি কি ফেসবুক যদি ডিজাইন করেন, তাহলে আপনার হচ্ছে কোন রিলেটেড আপনি দিবেন, যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফেসবুক কভার ফটো বানাবেন, তাহলে এখানে সার্চ করতে হবে ফেসবুক ডিজিটাল মার্কেটিং কভার ফটো। হ্যাঁ, তো কিন্তু আপনার ওই রিলেটেড ডিজাইন আসছে, সেক্ষেত্রে আপনার কী করার লাগবে, এখান থেকে একটা নিতে পারেন আপনি, ওই অনুযায়ী বসালেন, শুধু আপনার নামগুলো চেঞ্জ করে দিলেন, আপনার বায়োটা চেঞ্জ করে দিলেন, দেন আপনার কন্ট্যাক্ট নাম্বার, মেইল, তারপরে আপনার হচ্ছে ওয়েবসাইট, লিঙ্ক, ফেসবুক পেজ নাম্বার, এগুলো চেঞ্জ করে দিলেন। এখানে চেঞ্জ করে যেটা যেটা প্রয়োজন, আপনার প্রতিষ্ঠানের নাম, এগুলো চেঞ্জ করে দিয়ে জাস্ট বানালেন। তো এখন আপনি কি করবেন, আমি বললাম যেটা, যে স্যার যেটা বলছে যে আজকে ব্যানার ডিজাইন, যে মেইন যে বড় বড় ব্যানারগুলো কীভাবে তৈরি করে। তো ওই ব্যানারগুলো তৈরি করার জন্য আমরা প্রথমে নিউজে যাব। এখান থেকে দেখবেন আপনি কোনো ফিড নাই। যদি আপনি প্রেসে যান, ওই পাশে বাঁধন প্রেসে যান, যা যদি আপনি বলেন আমাকে 3x5 ফিট একটা ব্যানার বানিয়ে দাও, তখন কিন্তু আপনার ইঞ্চি বলবে না, ঠিক আছে, আপনি কিন্তু ফিটের কথা বলবেন। তো ওরা কীভাবে ফিট করে, এখান থেকে কিন্তু ফিট নেই, তাই না? ও আছে, সরি আছে, ফিট আছে। তো ফিট যদি নাও থাকে, এটা কত, এটা দেখি, ইলাস্ট্রেটর 22, সম্ভবত 21 সম্ভবত নাই। আচ্ছা, যদি না থাকে আপনার কী করবেন, ইঞ্চি দিয়ে ওটা করা যায়। তো আমরা কী করবো, যদি 3x5 হয়, তাহলে 3 বারং 36,
তাহলে 36, 3 × 36 ইঞ্চি আর 5 × 60, এটা কিন্তু করা যায় যদি ফিটটা না থাকে। যেহেতু এটা ফিট আছে ওই জন্য আমাদেরকে এত কাজ করতে হবে না। আচ্ছা, এখান থেকে অবশ্যই প্রেসে যেটা বের করতে হয় ওটাতে অবশ্যই সিএমওয়াই থাকে, ওটাতে আরজিবির কোনো অপশন নাই, ঠিক আছে। তো ফটোশপে যেটা করি ওটাতে আবার আমাদের আরজিবি। এখানে কারণ কি, যেটা আমরা প্রিন্ট থেকে বের করি, প্রেস থেকে বের করি যেটা, ওইটাতে অবশ্যই সিএমওয়াইকে দিতে হয়, কারণ ওইখানে 4টে কালার থাকে, কাদির মধ্যে 4টে কালার থাকে, হ্যাঁ ওইটা। আর যেটা আমরা ফেসবুকে আপলোড করব, মনে করেন এখানে আমি একটা ফেসবুক কভার ফটো তৈরি করব, তখন সিএমওয়াইকে করার দরকার নেই। আচ্ছা, এখানে একটা সিএমওয়াইকে আর আরজিবির মধ্যে পার্থক্য না বুঝলে আপনারা কনফিউশন হয়ে যাবেন। আমি এখানে 10 × 10 ইঞ্চি একটা পেজ নিলাম, এখানে একবার করলাম সিএমওয়াইকে, হ্যাঁ সিএমওয়াই করলাম। দেখেন সিএমওয়াইকে করার পর আমি এখানে যদি একটা কালার সিলেক্ট করে নিই, যে কোনো একটা কালার, সো এখান থেকে স্টক কালার বন্ধ করে দিই, এখান থেকে একটা ফিল কালার অ্যাপ্লাই করি আমি। তো এখান থেকে আমি স্যান কালারটা, ম্যাজেন্টা কালারটা আমি ইউজ করলাম। কালারটা দেখেন কেমন, ঠিক আছে। আবার আমি অপর পাশে আমি নেব, সবই ঠিক থাকবে, এখান থেকে শুধু আমি নেব আরজিবি। আচ্ছা, এই জিনিসটাই আমি এখন আবার এখানে অ্যাপ্লাই করব। চেঞ্জ কি হয় বোঝা যায় কিছু? হ্যাঁ, তো এই যে, আচ্ছা এটাও মনে করেন ডিলিট করেন, দেখি এটা এই পাশে নিয়ে আসি। সিএমওকে ধরে আসছে। আচ্ছা, এটা এটা আমাদেরকে এই যে মানে এটা বাড়িয়ে দিতে হবে, বাড়া দিতে হবে। মানে এক কথা আপনার আরজিবিটা হবে ডিপ কালার, অরিজিনাল যে ডিপ কালার সেটা আরজিবিতে হবে, আর আপনার সিএমওয়াইকেতে ওই কালারটা আসে না। এটা আরেকটা বোঝানোর বুদ্ধি আছে, এইখান থেকে আমি যদি এই কালারটা দিই এখানে, এখন দেখেন কীরকম ডিপ না। আপনি এটা এটা কি আরজিবি, এই যে আরজিবি তাই না, আর এটা কি সিএমওয়াইকে। এখানে যদি আমি এই কালারটা বাড়াই দিই এখানে, দেখেন কীরকম হয়। হ্যাঁ দেখেন, হ্যাঁ আরজিবিটা হলো ডিপ, আর হচ্ছে সিএমওয়াইকেটা কী হয়, ঘোলাটে হয়। দেখেন আমি কিন্তু একই একই কালারই দিছি, দেখেন একই জায়গার কালারই দিছি। তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে কাতির যে 4টে কালার থাকে, ওই কালারগুলো কম্পারিজন করে সব কিছু মিলে জুলে আমাদেরকে একটা ব্যানারের যে ডিজাইনটা ওটা বের করে দেয়। আর আরজিবিটা আমরা তো আর বের করতেছি না, আমরা এটা কী করবো, আমরা আপলোড করবো এটা শুধু আমরা চোখে দেখবো, আপনি ডিজাইন করলেন আমি ফেসবুকে দেখবো এটা। এই জন্য আমাদের ডিপ কালারটা আমরা যখন ইউজ করি ওটা হচ্ছে আরজিবিতে 3টে কালার থাকে। আর যখন আমরা ব্যানার করবো অবশ্যই সিএমওয়াইকে, সিতে স্যান কালার, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো, এই 4টে কালার। তো এই জিনিসের জন্য আমাদের কী হলো, আমরা যে ফিটে তৈরি করি এখানে ফিট দিতেও পারি, ফিট দিয়ে এখান থেকে 3/5 ফুট, হ্যাঁ যেহেতু এখানে প্রস্থটা বড় থাকে, লম্বায় থাকে ব্যানার যখন বের করি, আর দৈর্ঘ্যটা কম থাকে, ওই জন্য এটা আমি 3 দিলাম এখানে। দেওয়ার পরে আমি এখান থেকে দরকার নেই, এটা না দিলে হয়, বিলিনটা না দিলে হয়। আরজিবির থেকে আমি করে দিলাম সিএমওয়াই কালার করে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এটা আমাদের একটা ব্যানারের মাপ। এটা আবার এখান থেকে চেঞ্জ করা যায়, পরবর্তীতে কই থেকে চেঞ্জ করতে পারি আমরা। মনে করেন আপু আপনি কাস্টমার, আমি দোকান, আমি বসে আছি এখানে, আপনি বললেন যে আমাকে ভাই 3/5 ফুটের একটা ব্যানার তৈরি করে দাও, কিন্তু তৈরি করে দেওয়ার পরে একটু পরে এসে বলতেছেন যে ভাই ভুল হয়ে গেছে, আমার 3/5 না, আমার 3/6 লাগবে, ঠিক আছে। তো আমি কী করতে পারি তখন, তো আমি ডিজাইন কিন্তু করছি, ডিজাইন অর্ধেক করার পরে আপনি বললেন, তো আমি কি আবার নতুন করে সব করবো না, প্রয়োজন নাই। জাস্ট কী করবো, এখান থেকে আমি এই যে আর্টবোর্ডের এখানে ক্লিক করে এই 5টা আমি জাস্ট 6 বানিয়ে দিলে কিন্তু 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এখন এটা ক্লিক করে দিই, দেখেন আমাদের কিন্তু মাপটা 3/6 হয়ে গেল, হ্যাঁ। তো আমাদেরকে ডিজাইন করার পরেও আমরা এটা চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমরা এখন ডিজাইনটা করব কিভাবে। ডিজাইনটা করার জন্য আমাদের যখন যদি আমরা প্রেসে থাকি, বা আমাদেরকে যে কেউ বললো যে আমাকে একটা এই ডিজাইন করে দাও, অবশ্যই তো বললো, কেউ বললো মুদি দোকানের, কেউ বা বললো ওষুধের দোকানের, কেউ বললো যে আজকে নারী দিবসের, কেউ বললো আজকে মেয়ে দিবসের, কেউ বললো আজকে ফিলিস্তিনের। তো যে রিলেটেডই আপনার আপনি একটা জাস্ট ধারণা নেওয়ার জন্য, যেহেতু মাথার মধ্যে আমাদের শেপের ধারণাটা কম, যারা প্রেসে থাকে ওদের হাজার হাজার ডিজাইন মাথার মধ্যে অলরেডি ক্যাচ করা আছে, শেপ, মূলত ডিজাইনটা তো প্রথমে শেপই হয়, তাই না। টেক্সট লেখা তো আপনি দিবেন আমাকে, আপনি কী লিখবেন ব্যানারে সেটার টেক্সটও আপনি দিবেন, ছবিও আপনি দিবেন। জাস্ট শেপের ধারণা নেওয়ার জন্য আপনি চাইলে যারা বিগিনার তাদের জন্য একটা অপশন, যে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে রিলেটেড আপনি ইমেজ তৈরি করবেন, মানে ব্যানার তৈরি করবেন,
ওটা সার্চ করবে। তা আমি যদি এখানে লিখি প্যালেস্টাইন ব্যানার ডিজাইন, সেখান থেকে কিন্তু ছবিতে যাই, ছবিতে গেলে কিন্তু বিভিন্ন বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই এটা বাংলা দিয়ে লেখা লাগবে। ফিলিস্তিন ব্যানার ডিজাইন তা আসছে না। তা আমরা যদি কি করি, এখান থেকে কিন্তু যে কোনো একটা ধারণা নিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি, কিন্তু বিভিন্ন ধারণা নিয়ে তৈরি করতে পারি। আচ্ছা, আমরা একটা তৈরি করেই দেখাই ছোটোখাটো। তো এখানে আমি ইলাস্ট্রেটরে আসলাম, খুব একটা এখানে নাই, যদি অন্য কোনো আর থাকে অবশ্য। প্যালেস্টাইনের খুব একটা নাই, প্যালেস্টাইন ব্যানার ডিজাইনটা কাটিয়ে দেই। এই তো মোটামুটি সুন্দর সুন্দর আছে, এই যে এগুলোই একটা কিন্তু আমাদের ধারণা। এরকম হয় না? হ্যাঁ, এরকম কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তো সেখানে আমি ফিলিস্তিন বাদ দিলাম, যদি আমি লিখি যে এখানে ঔষধের দোকানের ব্যানার, ঔষধে হবে নাকি? আচ্ছা, আরে ছাতা চাপ দেবো কোনটা, হয়ে গেছে কোনটা? ল্যাপটপের বাটন তো সমস্যা। আচ্ছা, এই দেখেন এখানে সুন্দর সুন্দর আসছে। তো আমাদের যে ডিজাইনটাই করি আমরা, তৈরি করার আগে জাস্ট একটা আমরা সিম্পল ধারণা নিতে পারি। তো এখান থেকে আমি যদি এটা নেই, তো এখান থেকে নিয়ে কিন্তু জাস্ট কী করবো, কপি ইমেজ করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। যেমন বলতে পারেন কি, আমরা কি এই হুবহু কি এই ডিজাইনটাই আমরা করবো? না, দরকার নেই, হুবহু তো আপনার এটা করার লাগবে না। আপনি কি করলেন, এইটা থেকে জাস্ট এইটুকু নিলেন, এটা থেকে এই জিনিসটা নিলেন, তো এখানে একটা থাকলো। আবার কি করলেন, চাইলে আরও একটা ডিজাইন, এটা তো আপনার নিলেনই, তো পাশাপাশি আপনি আরেকটা ডিজাইন এখান থেকে কী করলেন, আরও একটা ডিজাইন নিয়ে আসলেন, যেটা আপনার ভালো লাগলো আরও। এই যে এটাও নিয়ে আসতে পারেন এখানে, এটাই মনে করেন এখানে নিয়ে আসলাম। তো এই দুইটা মিলে, দুইটা তিনটা মিলে কম্প্রোমাইজ করার পরে একটা আমরা ডিজাইন তৈরি করতে পারি। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করলে, এই যে দুটো ধরে জাস্ট ক্লিপিং মাস্ক, তো এখানে কিন্তু দুটো হয়ে গেছে একসাথে। সো এখানে কিছু বুদ্ধি আছে, এগুলো কিন্তু 2-4 দিন দেখলে অনেক পারবেন আপনারা, কারণ ফটো ইলাস্ট্রেটর অনেক সহজ, ফটোশপের মতো এত কঠিন না। দেখেন আমি যদি এগুলো শেপগুলো হুবহু কপি করতে পারি এখান থেকে, কীভাবে, এখান থেকে আমি যদি এই মাপটা এখানে দেই, জাস্ট এখন আমি কী রকম ডিজাইনটা আছে আমার কিন্তু অলরেডি এই অনুযায়ী আমি করতে পারি। তো আবার এখান থেকে যদি আমি এটা করি, তাহলে এখান থেকে জাস্ট কী করব, এই মাপ অনুযায়ী বসানোর পর হালকা কম বেশি করে দিয়ে আমি কিন্তু এখান থেকে এটাও তৈরি করতে পারি। এখানে জাস্ট কী করব, এই অনুযায়ী আমি শেপগুলো বসাইলাম, দেখলাম এখানে এই অনুযায়ী, তো একটা একটা কী না একটা ধারণা নেওয়া। এখান থেকে আপনি যদি এখন বলেন যে ঔষধের পিকচার, অথবা আপনি আপনার যে নামটা দিল, যে নামটা টেক্সট লিখবে, টেক্সট লেখার ক্ষেত্রে কিছু কাহিনী আছে। প্রথমে সিলেক্ট করে নিলেন এইখানে টেক্সটের বারটা, নেওয়ার পর আপনার কিন্তু এখানে লেয়ার নাই, ঠিক আছে, লেয়ার আছে কিন্তু আমাদের লেয়ারের প্রয়োজন পড়ে না। দেখেন টেক্সটটা কিন্তু অনেক ছোটো, কেন, কারণ আমাদের ব্যানারের মাপটা অনেক বড়, এখানে টেক্সট হবে 100 পিডি, 200 পিডি, 300 পিডি পর্যন্ত। ফটোশপে তো আমরা কত 5 পিডি 10 পিডির কাজ করছি। আমি টেক্সটের বারে আসলাম, এখান থেকে আমি 100 পিডি দিলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলা লেখার ক্ষেত্রে আরও বড় করা দরকার এটা, তাই না? এখান থেকে আরও বড় করলাম। তো বড় করার পর আমি বাংলা লেখার জন্য কী করতে হবে, এখান থেকে সুটুনি এমজি যে ভাষাটা আছে, সুটুনি এমজি, আচ্ছা এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা কি এগুলো দিই, আমার ব্যানারে কিন্তু ভালো ভালো ফন্ট দিতে হয়, এগুলো এই সুটুনি এমজি শুধু হয় না কিন্তু, এই জন্য কী করবো, আচ্ছা আগে আমি লিখি, আগে এখানে জাস্ট ডাবল ক্লিক করার পর কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন আমি লিখলাম যে আশিক ফার্মেসি, ঠিক আছে।
এটা আমার বড় থাকলো, ঠিক আছে, এটা আমার নাম। তো এখন কি করব, এগুলো তো কমন ফন্ট, তাই না, এগুলো ফন্ট যদি আমরা দেই তো ডিজাইন আসলো। এই জন্য আমরা ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে কন্ট্রোল-T দিয়ে একটা নিউ ট্যাব নেবো, দেন এখান থেকে লিখবো লিপি ঘর। কী নাম? লিপি ঘর, LIPIGHOR, লিপি ঘর। এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশের যে আমাদের আছে আর কি, আব্দুল জব্বার কিছুদিন আগে একটা অ্যাপ আছে, শুনছিলেন নাকি না, পদক পাইলো এই যে বাংলা একাডেমির কিছুদিন আগেই। উনি কিন্তু ওই যে আপনার অভ্র ফন্ট উনি আবিষ্কার করছে। এইরকম বেশ কিছু আপনি চাইলে আপনি ফোন একটা তৈরি করতে পারেন, ক থেকে চন্দ্র পর্যন্ত যদি একটা নিউ স্টাইল তৈরি করতে পারেন, ওটা আপনি যদি লিপি ঘরে অ্যাড করে দিতে পারেন, আপনি আপনার নাম থাকলো ওইখানে, যেটা আপনি তৈরি করছেন এটা, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখেন লিপি ঘরে আসলে এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে ফ্রি ফোন আর একটা হচ্ছে কেনা ফোন। তো ফ্রি ফোনটা কিছু ডিজাইন সুন্দর সুন্দর ফোন, আমাদের তো কেনার টাকা নেই, তাই না, টাকা আছে কিন্তু আমরা কিনবো না। ঠিক আছে, আর যারা আপনারা কিনবেন, আরও কিনলে আরও কি পুরোটা ভালো ভালো পাওয়া যায়, ঠিক আছে, অত্যাধুনিক ডিজাইন মানে হাই মডেলিং পাওয়া যায়। তা আমাদের যেহেতু আমরা গরিব, আমরা কি করব, ফ্রিতে খুঁজবো। এখান থেকে 1 থেকে দেখেন 23-24 পর্যন্ত সিরিয়াল আছে, পৃষ্ঠা আছে। তো এখানে হচ্ছে এই ডিজাইনটা, আপনি কোন ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি 1 নম্বর ঘরে পছন্দ হলো না, 2 নম্বর ঘরে যান, 2 নম্বর ঘরে দেখেন কত সুন্দর একটা ফন্ট, এটা আমি ডাউনলোড করে রাখি দিলাম, ঠিক আছে। এটা আমি অন্য কোনো কাজে অ্যাপ্লাই করতে পারি, জাস্ট ডাউনলোডে প্রেস করবো, এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ফ্রি ডাউনলোড। এত কিছু তো করা লাগে না, ডাইরেক্ট ডাউনলোড হয়। ও এই যে এইখানে ডাউনলোড আছে, নিচে নিচে ডাউনলোড। হ্যাঁ, জাস্ট আপনি ডাউনলোড করে দিন। আচ্ছা, ডাউনলোড ওটা হোক, আপনি এখান থেকে 8-10টা আপনি ব্যানারের ডিজাইন ফন্ট নিয়ে আসলেন, একটা দিয়ে আবার না। আচ্ছা, 3 নাম্বার পেজে আসলাম আমি। 3 নাম্বার পেজে আসার পর দেখেন কত সুন্দর একটা ডিজাইন। সো এখান থেকে আপনাদের যার ফন্ট নাই, আমার বাসায় আছে প্রায় 50টার মতো আছে, আপনাদের তো নাই, এখান থেকে বাসে বাসে প্রায় 20-30টা ডাউনলোড করবেন যদি আপনারা এগুলো প্রয়োজন পড়ে। আর আপনাদের তো এগুলো প্রয়োজন পড়ার কোনো কারণও নেই, কী জন্য যে স্যার বললো আপনাদের এগুলো শিখাইতে, আমি নিজেও জানি না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কাজে আপনার কাজে লাগতে পারে। হ্যাঁ, সেটাই, এগুলো হলো প্রেসের কাজ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনাদেরও কাজে লাগতে পারে, যখন এলাকার আপনি নিজে একটা ব্যানার বানালেন, মোটামুটি টাকা বাঁচবে। এখানে ধরেন আপনার যদি আসে 3x5-এর জন্য 300 টাকা নেয়, আপনি বাড়িতে কাজ করে নিয়ে এসে এখানে দিলেন, 200 টাকার মধ্যে হলো। হ্যাঁ, 100 টাকা বাঁচিয়ে গেলেন। এই যে এটা একটা সুন্দর ফোন, ঠিক আছে। এগুলো এইভাবে আপনার খালি গণহারে ডাউনলোড করা লাগবে, যে কয়টা পছন্দ, ঠিক আছে। যাই হোক, আমি আর করলাম না, আপনারা এখন করতে পারবেন। এখন কী করবেন, আপনারা এগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে দিস পিসিতে আসলেন, আসার পরে ডাউনলোডটা হয় কই, ডাউনলোডের মধ্যে। এখান থেকে আমি ডাউনলোডে আসলাম, আসার পরে এই যেগুলো জিপ হয়ে আছে, জিপগুলোকে আগে ক্র্যাক করে এক্সট্রাক্ট ফাইল করতে হবে, ঠিক আছে। করার পর ভাঙার পর আপনি এখান থেকে আসার পর যে দেখতেছেন যে এই যে ফন্টের নামগুলো, ইউনিকোড, তারপরে এই যে লিলিকোড, এখান থেকে আপনি কী করবেন, জাস্ট ইনস্টলে প্রেস করবেন। হ্যাঁ, এখান থেকে ইনস্টল, ওকে, দেন এটা দুটোর কাজ শেষ। তারপর আবার আপনি কী করলেন, এখান থেকে ব্যাগে আসলেন, ব্যাগে আসার পরে আবার এই দুটো দিয়ে দিলেন, এখান থেকে জাস্ট ইনস্টল। এভাবে আপনার যে কয়টা ফন্ট ডাউনলোড করলেন, মনে করেন আবার ইউনিকোডগুলো দেখি কেমন লাগে। এখান থেকে আবার আপনি ফন্টটা দেখতেও পারেন যে এই ফন্টগুলো কেমন, এগুলো ইংরেজি ইউনিকোড, ঠিক আছে। ভালো লাগলে আপনি দিয়ে রাখলেন, সমস্যা তো নাই, ঠিক আছে, দিয়ে দিলাম এখানে ইনস্টল। এইভাবে আমি 6টা ফন্ট ডাউনলোড করছি, 6টা ফোল্ডার, 6 জনের। আরে সাদার মাথা, এটা একটা হলো, তারপরে এইটা নাকি, হ্যাঁ এইটা এখন। হ্যাঁ, এগুলো মোটামুটি সুন্দর। চাইলে এই দুটো আমরা কী করতে পারি, ডাউনলোড করতে পারি, ইনস্টল, এখান থেকে ইনস্টল করা যায়। ইতালিক যদি আপনি ইনস্টল করতেছেন, ইতালিকও, মানে একটা ফন্টের মধ্যে আপনার ইতালিক, বোল্ড, রেগুলার, বাঁকা চাকা, মাথা সব আছে ওই জায়গায়, ঠিক আছে। দেখেন এটা একটা স্টাইল, মানে 4টা করে থাকে, একটা বোল্ড, একটা রেগুলার, একটা ইতালিক, একটা হচ্ছে হলো আপনার এমনিতে আর কি। হ্যাঁ, অনেকগুলি থাকে কিন্তু, ঠিক আছে। তো এইভাবে আপনার যে কটা আছে আপনি সুন্দর করে আপনি দিয়ে দিলেন, ইনস্টল দিয়ে দিলেন। দেখেন এটা কত সুন্দর একটা ফন্ট। তো এখানে একটা আবার কাহিনী আছে, এটা তো আপনারা জানেন না, এটা আমি বলে দিই, পরে আবার বললেন ভাই এটা কী শিখিয়ে দিলেন যে কাজ হয় না বাড়ি। কিছু কিছু শব্দ আবার হয় না এখানে, ঠিক আছে, যেমন জুতক্ষ, কোনো কোনো ফন্টে হয়, আবার কোনো কোনো ফন্টে হয় না। কেন, এগুলো ফ্রি ফন্ট, আপনাদের ফ্রি ইউজ করতে গেলে একটু এরকম হবে, এটা মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে। কী হয় না, কিছু কিছু শব্দ সবই ঠিক আছে, এগুলোর হয়, কিন্তু 2-4টে ওয়ার্ড, মানে যেমন জুতক্ষ, ক পাটকা ব্যঞ্জনের স, আবার র হুস্যুকর,
ঠিক আছে, এইরকম কয়েকটা মানে মিসিং বলতে কি এগুলো আর কি, ফন্টগুলো অরিজিনাল শব্দটা দেয় না ওরা। এটা এই একটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা না। তো এখন থেকে আমি এই ফন্টটা আমি দেবো চেঞ্জ করে। এটা তো দিছে একদম সব বাংলা ফন্ট, এই যে এটা একটা, এই যে এই ফন্টটা এখানে পাওয়া যায় দেখছেন, এই ফন্টটা ডাউনলোড দিছে এখান থেকে। তো আমি কি করব এখান থেকে, হ্যাঁ, তো এখান থেকে আমি কি করব, যে ফন্টগুলো ডাউনলোড দিলাম এগুলো আমি খুঁজবো, যে LI আছে প্রথমে, তো আমি একটু নিচে গেলেই পাবো আমি। এই তো আসছে, এই পার হয়ে গেল। হ্যাঁ এই দেখেন কত সুন্দর না, আশিক। এই যে এটা আমার সবথেকে ভালো লাগছে, এটা অন্য কাজে কিন্তু এই জন্য নাই যাত, সবসময় আমাদের নামটা হবে কি বোল্ড এবং মোটা। আচ্ছা, তো এখান থেকে আমি যদি এটাও দেই, কিন্তু একটা সুন্দর ভালো লাগতেছে এই ফোনটা। হ্যাঁ, তো আপনি কি করবেন, এখান থেকে জাস্ট হালকা করে একটু বড় করে দেই। আচ্ছা, এটা দিলাম। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ডের খুবই প্রয়োজন, ব্যাকগ্রাউন্ডের জন্য কি করবেন আপনি, এখান থেকে আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রিপিক আর একটা এমনিতেই শুধু গুগল ব্রাউজার। তো আপনি গুগলে যদি লেখেন কিছু, যে আচ্ছা ফ্রিপিকে আমি যাই, আরবি ফন্ট হয়ে আছে আবার, ল্যাঙ্গুয়েজ কই দেখেন দেখি, চোখে কম দেখি। আচ্ছা, আমি যদি এখান থেকে ফ্রিপিক লিখি, ফ্রিপিক, আচ্ছা এখান থেকে আমি ফ্রিপিক ওয়েবসাইটে আসলাম, একটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য একটা কমন একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা খুবই প্রয়োজন পড়ে। সো এখানে আমি সার্চ করলাম যে ব্যাকগ্রাউন্ড, ব্যানার, BACK ব্যাক, GROUND সার্চ করলাম। ওকে, সুন্দর সুন্দর ব্যানার পাচ্ছি আমি। এখানে আবার একটা কথা আছে, যদি আপনাদের পিসির কনফিগারেশন ভালো না থাকে, এগুলো অনেক হাই কোয়ালিটি, একটা করে যখন ডাউনলোড দিন পিসি 12টা বেজে যায় একবারে, ঠিক আছে। তা আপনারা এখান থেকে যখন নেবেন, এগুলো নেওয়ার সময় একটু পিসি ভালো না হলে এগুলো নিয়ে, এগুলো ডাউনলোড করলে সমস্যা। বলতে গেলে কি এগুলো তো, হ্যাঁ কপি করবেন, কি কপি করলে তো খোলা আসবে। আপনি যখন ডাউনলোড দিবেন, এগুলো একটা করে ডাউনলোড দিলে প্রায় 40-50 MB, এগুলো এগুলো যখন ডাউনলোড দিয়ে এই জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে, খুবই স্লো হয়ে যায় একবারে, হাই কোয়ালিটির এগুলো, ঠিক আছে। এগুলো তো ওরা স্টক তৈরি করছে, এগুলো তো পিকচার না, ডাউনলোড দিলে আপনার AI ফাইল হয়ে যাবে। AI ফাইলটা প্রায় 60 MB, 70 MB, 80 MB। তো একটা 80 MB যখন আপনি ব্যানারই শুধু রাখলেন ওই জায়গাতে, আপনার কী একটা অবস্থা, তাই না। সো এখান থেকে আপনি চাইলে এগুলো নিতে পারেন, ব্যানারের কোনো একটা অংশ নিতে পারেন। এই যে এটা আবার কিনে নেওয়ার লাগবে, এখানে এইরকম বিভিন্ন অ্যাপ আছে, এখান থেকে দেখেন সুন্দর সুন্দর আমাদের কিন্তু অ্যাপ পাওয়াই যাচ্ছে একদম। সো এখান থেকে যদি না নেন, আপনারা কী করলেন, কপি করলেন, আজও কমের মধ্যে নিতে চান, যে খুব একটা রেজলিউশন ভালো পাবো না বা আদারওয়াইজ সব কিছু, ওখানে তো শুধু ফ্রিপিকের মধ্যে আবদ্ধ থাকলাম। আমি গুগলে সার্চ করে দিলাম, মানে শুধু ফ্রিপিক না, যত পৃথিবীর যত মানুষ সারি দেয় আপলোড করে, সবই প্রয়োজন আমার। তাহলে আপনি কী করলেন, এই যে এখানে ক্লিক করলেন, এখান থেকে আপনি নিলেন একটা, এই যে এই অংশটা নিতে চান। হ্যাঁ, এগুলো বিভিন্ন আছে অপশন, হাজার হাজার ব্যানার ডিজাইন আছে। তো এখান থেকে আপনি নিয়ে আপনি এখানে পেস্ট করে দিলেন, দেওয়ার পরে আপনি অল্টার ধরে কী করলেন, হালকা করে বড় করে দিলেন। জানতে যে আপনার পুরোটাই নেওয়ার লাগবে এমনটা না, চাইলে অল্প অংশও নিতে পারেন। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা এটা নিলেন, এই প্রয়োজনে এইটুকু এখানে নিলেন। আচ্ছা, নেওয়ার পরে আপনি কী করলেন, এখান থেকে আপনি আর একটা অন্য পাশে নেবেন। কোনটা নেওয়া যায় বলেন দেখি। আচ্ছা ফ্রিপিকেও দেখি একটু, ফ্রিপিক থেকে কোনোটা টানিয়ে আনা যায় নাকি। কোনটা, এটা প্রো, এটাও প্রো। প্রোটা নেওয়া যাবে না, প্রোটা কিনে নিতে হবে, এগুলোর দাম অনেক, যে অভাবের মধ্যে আছি। আচ্ছা আমি এটাই মনে করেন নিলাম। হ্যাঁ, এগুলো পুরো হ্যাঁ, এই যে আপনার এই যে এই চিহ্নগুলো থাকলে পুরো, এগুলো ক্লিক করার দরকার নাই। তো এখান থেকে আপনি যদি লাইসেন্সে যায় ফ্রিতে আসেন, তাহলে আপনি কিন্তু শুধু ফ্রিগুলোই দেখতে পারবেন এখানে। আচ্ছা ফ্রিগুলো নিলাম, এখান থেকে কি করলাম, করছেন কি, ফ্রিপিক থেকে তো ইনকাম, ফ্রি থেকে ইনকাম হয় না। এটা ধরেন ওটা একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, ও যদি ফ্রি না দিত আমি আসতাম এই জায়গাতে, আপনাকে দেখাইতাম কখনো।
এটাই আর কি, ফ্রি কখনো মানে ফ্রি দেয়, সবাই একটু কম বেশি দেয়। তো এখান থেকে আমি এটা নিলাম। আসসালাম, ভালো আছেন ভাই? ভাই তো এখনো আসলো না। তো মনে করেন এখান থেকে আমি কি করব, এখান থেকে এই অংশটা নিলাম, অল্প একটু অংশ নেই, এখান থেকে অল্প একটু অংশ নেই, ঠিক আছে? এখান থেকে কোন অংশটা নেই দেখি একটু, মনে করেন এখান থেকে এই অংশটা নেই, নিয়ে কি করলাম, এটা আবার এই অবস্থা। আচ্ছা এই এটাই মনে করেন নিলাম আমি, এটা মনে করেন নিলাম একটা, এটা এই পাশে। তারপর এখান থেকে পুরোটাই না নিয়ে আমি যদি এইটুকু অংশ নেই বা এইটুকু অংশ যদি নেই, দেখেন এটা মিলে গেছে না? এই অংশটা নিয়ে জাস্ট কী করবো, আমি আবার এর ওপর দিয়ে এখানে একটা ক্লিক করে আমরা দুটো মিলে একটা কাস্টমাইজ করে দিলাম, নিয়ে পুরোটা সিলেক্ট করে ধরলাম, ধরার পর রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস। এই জায়গাটা ব্যানার কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা খালি সমস্যা হচ্ছে, এই জায়গাটা আমরা উপরে উঠে দিই এটা। মাল্টিপ্লাই করলে হবে না, এটাই উপরে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো এটা আমি কি করলাম, উপরে উঠে দিলাম, এটা আমি আবার ক্লিপিং মাস্ক করে দিলাম। ফটোশপ হলে তো ইরেজার দিয়ে কাটে দিতাম আমরা, এখান থেকেও কাটা যাবে, এখান থেকে আবার আলাদা প্যারা আছে এই জায়গাতে। ইমেজ সময় লাগবে, না হয়ে গেছে দেখেন। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এটাতে যদি আমরা একটু মাল্টিপল করে দিই উপরেরটা, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে কিন্তু পুরোটাই, যে কাজটা। ট্রান্সপারেন্সি কই ভাই, এই যে এটাকে তার এটা না, এটা তো ট্রান্সপারেন্সি না। হুম, এখান থেকে আমি যদি মাল্টিপল মুড করে দিই, দেখেন এখন কি হয়েছে একটা, তো এখন আমরা যদি দুটো মিলে একটা কাস্টমাইজ হয়ে গেল। ওকে, এখন চাইলে আমি কি করলাম, এই যে ভাইয়ের নামটা যেটা এখানে, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম আশিক ফার্মেস। এটা কাজ করার জন্য একটা কাজ করবেন দুটো, না না কোনো ধরার অপশন নেই। শোনেন, কপিরাইট কখনোই ধরবেন না, আপনি যদি যে কোনো একটা গুগল থেকেও নিয়ে আসেন, ফ্রি জিনিস যারা দিছে ওটা কখনো কপিরাইট ধরবে না, যারা বলে ওরা আসলে পাগল, ও তো ফ্রি দিছেই ওটা। আমি বলি শোনেন, আপনার একটা ওয়েবসাইট আছে, শাটার স্টক হোক, ফ্রি পিক হোক, বিহেন্স হোক, যাই হোক, আপনি একটা ফ্রিতে দিচ্ছেন, ওয়েবসাইটে আপলোড করছেন, আপনার ডলারের ওটার প্রয়োজন নাই, আপনি যদি নিজে ফ্রি দিচ্ছেন, ওইটা ডাউনলোড করে আমি ইউজ করলাম, তাই আপনি আমার কপিরাইট কেন ধরবেন? আপনি তো নিজেই ব্যবহার করতে দিচ্ছেন আমাকে ফ্রি, তাই না? আপনি যে আমাকে ফ্রি পানি দেন, যে বলতেছেন যে এখানে ফ্রি পানি আছে, আপনি আমার নিয়ে এখানে পানিটা, আমি পানি খাবার যা, যে আপনি বলেন ভাই টাকা দেন, আপনি তো লেগেই দিচ্ছেন এই জায়গা ফ্রি, তাই না? এ তো লাইসেন্সের মধ্যে লেগেই দিচ্ছে জায়গা ফ্রি। তো তো যে কোনোটাই আপনি নেন, গুগল থেকে নেন, যেটাই নেন, আপনার এগুলো কখনো কপিরাইট ধরবে না। আপনি এখানে সার্চ করলেন গুগলে, হাজার হাজার আপনার এখান থেকে কী পাচ্ছেন, এগুলো কখনোই ফ্রি কপিরাইট ধরবে না। আপনি ডাইরেক্ট হুবহু আপনি ডাউনলোড করেন, এটা আপনি হুবহু ডাউনলোড করে নিয়ে এসে আপনি কাজ করেন, এর উপরে কখনোই কপিরাইট ধরবে না, কারণ ও তো দিছেই ফ্রি এটা, তাই না? আচ্ছা ব্যানার ডিজাইন করার সময় প্রথমে একটা কাজ করবেন, এটা সিলেক্ট করে আগে লক করে রাখবেন, তাছাড়া আপনি ডিজাইন করতে গেলে খালি এই আপনাকে ডিস্টার্ব করবে। ওই জন্য আপনি এই যে অবজেক্ট থেকে যায়, আপনি এই যে কন্ট্রোল 2 দিলেই হবে, অবশ্য দিছি একবার, ওই জন্য মনে হচ্ছে না, আমরা দিইনি। লক করে যে লক করে এখানে লক করে দিলেন, ওকে, এখন আর এগুলো নড়াচড়া করবে না। তো সো এখানে আপনি এখানে কী করলেন, আশিক ফার্মেসি নামটা বড় করে দিলেন, দেওয়ার পরে এটা একটু আপনি বোল্ড করে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা এটা আমি কী করলাম, বোল্ড করে দেবো, বোল্ড তো করেই দেওয়া আছে, এখান থেকে আমি কী করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো, এই যে কালার, কালারটা আমি হাইলাইটস ফুটানোর জন্য হলুদ কালার দেওয়ার ট্রাই করে দিই, কেমন লাগে। আচ্ছা লালটাই সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা লালের সঙ্গে যদি আমরা একটু স্টক কালার দিই, হালকা দিই,
যদি বেশি দিই তাহলে আমাদেরকে আউটসাইড দেওয়ার জন্য অফসেট পাথ করার লাগতো, ঠিক আছে। যেহেতু আমি দেবো হালকা, আচ্ছা এটা আমাদেরকে কী করতে হবে, স্টক দিতে হবে। স্টক দেওয়ার জন্য আমাদের আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদেরকে এটা এখানে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমাকে কী করতে হবে, অফসেট পাতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে পাত থেকে অফসেট পাত, এখান থেকে হালকা একদম কত ফিট এটা দেখি, একটু বাড়ায় নিতে পারি, আর 3 দেই, ওরা 3 ফিট হয়, 3 পিটি দেওয়ার লাগবে বা ইঞ্চি দেওয়ার লাগবে এখানে। আচ্ছা আমি এখানে দিলাম 8 পিটি, না ওটা হবেই, ওই পিটির যে ফিটটা হয়, যত মানে যে 1 ফুট বা দেওয়া হয় ওইটাই দিবে এখানে। তো আমি এখানে 15 পিটি দিলাম এই জায়গায়। মোটামুটি এইটুকু হয়েছে মনে করেন। এখন কী করলাম, আমি ওকে দিয়ে জাস্ট আমি ভি দিলাম, ওকে। আচ্ছা এটা একটা পদ্ধতি, আরও একটা পদ্ধতি আছে এই জায়গায়, এটা আমি করে দিলাম কালো কালার করে দিই এখানে দিয়ে, এটা নিচে নিয়ে আসি, আর নিচে এটা আমি দেবো আর নিচে। অথবা আরেকটা অপশন কি, যদি আপনি হুবহু কী করলেন, আপনি দুটোই হচ্ছে ওখানে একটা লেয়ার খালি আপনি কপি করে আর উপরে বসে দিলেন, তাও হবে। তো এখন কিন্তু আমার কিন্তু স্টক একটা সুন্দর একটা স্টক হয়েছে, ঠিক আছে। চাইলে আপনার অন্য একটা স্টকও দিতে পারেন। হ্যাঁ একটা মনে হচ্ছে 3D প্লাস একটা কথা সুন্দর, হ্যাঁ সুন্দর হয়েছে। এখন আপনি কী করলেন, আবার আপনি এখানে টেক্সট নিলেন, নেওয়ার পর আপনাকে তো অবশ্যই 20 মিনিটে লিখতেই হবে কমন, তাই না? কী হলো, আচ্ছা 20 মিনিটে লেখার জন্য কিছু কাহিনী আছে। আরে ছাতা, হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন, এদিকে দেখেন একটা কাহিনী দেখেন। আমি ফোনটাকে ফ্রি ডাউনলোড করছি, লয় 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 আকার আসতেছে না, ঠিক আছে। এই সমস্যাগুলোই মানির রাহিম, সব ঠিক আছে, লয় লয় আকার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ লয় লয় আকার নেয় না, ওই যে বললাম যে ফ্রিতে সব কিছু পাওয়া যায় না। তো এই জন্য আমি কী করবো, অন্য একটা ফন্ট দেওয়ার ট্রাই করবো এখানে, ঠিক আছে। জাস্ট এখানে আসলাম, আসার পরে হ্যাঁ বিসমিল্লাহ, ওই দেখেন শুধু নিয়মজিটা আবার নিচে দেখেন, শুধু নিয়মজি ক্লিক করলাম, ও কিন্তু লয় লয় আকার নিচে। হ্যাঁ ওটা তো সব হবে, কিন্তু ওই যে ওইটা যেটা ফ্রিতে আমরা ইউজ করতেছি ওটাতে ওরা দিচ্ছে না লয় লয় আকার। হ্যাঁ যদি আপনি পুরোটা আবার কিনতেন ওটাতে অবশ্যই আসতো। এই যে এখানে আবার একটা আসছে, কোনটা আসছে, 6টা মোট ডাউনলোড করছি তাই না, দেখেন এটাতেও আসতেছে, এই যে এটাতে আবার এটাই দিই তাহলে নাকি, এটা অবশ্য বেশি আসা যায়, দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটাই আমরা দিলাম। আচ্ছা এটা দেওয়ার জন্য একটা কাজ আছে, সে কাজটা হচ্ছে কি, যে আমাদেরকে অবশ্যই যখন আমরা ব্যানার তৈরি করব, আমাদেরকে অ্যালাইন নামে একটা টুলবার আছে, এই টুলবারটা একদম রাখাই লাগবে। কোন টুলবার কাছে রাখেন আর না রাখেন, অ্যালাইন বারের টুলটা রাখতে হবে। হ্যাঁ এটা কী করতে হবে, জাস্ট অ্যালাইন বারের টুলটা আপনাকে রাখতে হবে প্রতিটা কাজের সময়। এটা আমার মিডলে রাখতে হবে, আমি এটা মিডলে রাখি দিলাম। এটা যদি না করেন, এই যে আপনার কতটা গ্যাপ, এটা মনে করেন আপনার এই যে এতখানি গ্যাপ, এটা তো ফুট, যা দেখবেন যে যখন বের করবেন এত বড় ব্যানার বিসমিল্লাহ আছে এক সাইডে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের এই ছোটো জায়গা দেখতে মনে হচ্ছে এটাই মিডল, অথচ আপনি ক্লিক করে দেখেন কতখানি দূরত্ব, প্রায় এতটা দূরত্ব। হ্যাঁ তো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। তারপরে কী করলেন আপনি, বিসমিল্লাহটা সচরাচর আমাদের দিয়েই দেওয়া যায়, ছোটো নিয়মজি দিয়েই দেওয়া যায়। ছোটো নিয়মজির এটা মানে ইতালিকটা বিসমিল্লাহির রহমানির রহিম একটু ইতালিক হয়, হ্যাঁ ওটা দিবেন। আর যদি আরবি দেন কোথাও, তাহলে কী করবেন, ট্রান্সলেটে এসে আপনি বাংলা লিখলেন, বাংলা টু আরবি করলেন, আরবি করে কপি করে নিয়ে এসে বসে দিলেন। আরও কিছু অপশন আছে যে আপনাদের আরবির মানে আপনার পাওয়াই যায় একদম, ওটাকে আপনি রিমুভ বিজি করে বা ফটোশপে রিমুভ বিজি করে নিয়ে এসে আপনি বসাই দিলেন, মানে আরবি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই দুটো জিনিস মাথায় রাখিয়েন। তা আমি এটা এইরকমই দিয়ে দিলাম, এখান থেকে আশিক ফার্মেসি। দেন তারপরে আপনি কী করলেন, আপনার যে অন্য যে তথ্যগুলো, অন্য যে আপনার ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, এখানে কি কি পাওয়া যায়, তে হ্যাঁ মানে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ পিকচার যদি আপনি দিলেন,
পিকচার দেওয়ার জন্য আপনি কি করলেন, তো আপনি এই যে একটা ধারণা পেলেন, আপনি এখানেও দিতে পারেন, এরকম একটা ডিজাইনের উপরে পিকচার অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমি কি করলাম, যদি আমি যদি এখানে ঔষধ লিখি, মেডিসিন নাকি, মেডিসিন পিকচার, ওকে। দেন এখান থেকে আপনি ছবি আসলেন, ঠিক আছে, ছবি নিয়ে আপনি কি করলেন, এটা সুন্দর একটা, কিন্তু এটা আচ্ছা যাই হোক, এখান থেকে আপনি যেটা নিলেন, এখান থেকে কপি করলেন, কপি ইমেজ করার পর এআই আসলেন, এআই আসার পরে কন্ট্রোল ভি দিলেন, ওকে একটা। তারপর এখান থেকে এই যে এটা একটা নিলেন, নিয়ে কপি ইমেজ করলেন, ওকে। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিলেন, এতে আমি দুইটাই রাখলাম জাস্ট দেখানোর জন্য। তারপর আপনি কি করলেন, এখান থেকে আপনাকে যদি এরকম শেপ দেন বা আপনার অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা মতো শেপ দিলেন। যদি এই শেপ পছন্দ না হয়, আপনি আরও শেপ আপনি দেখে আসলেন গুগলে সার্চ করে, আরও 8-10টা শেপ দেখলেন, যে শেপটা দেওয়ার মন চায় আপনি সেই শেপটা দিলেন। এখান থেকে আমি যদি ইলিপস শেপটা দেই, এখান থেকে ইলিপস শেপটা ধরলাম, ঠিক আছে। ধরার পরে এদিকে যদি ধরি আমি, এটা একটু বড় করে দিই আগে, আচ্ছা। এখন এটাকে কী করতে হবে, আমার এইখানে যখন আসলো তখন আমাকে এটা দিয়ে ধরে, ডিরেকশন টুল দিয়ে ধরার পর আমাকে সিলেকশন টুল দিয়ে ধরে এটা যে অরিজিনাল যে মাপটা হয়, এই মাপটা দিয়ে আমাদেরকে বসায় নিতে হবে, ঠিক আছে। এভাবে বসায় নিলাম, ওকে। এখন কী করবো, আমি এটাতে একটা স্টক কালার দেবো, তাছাড়া কিন্তু এটা ভালো লাগবে না। তা আমি এটা উপরে নিয়ে আসলাম, সো এটা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ এখানে অ্যাপ্লাই করি, অথবা ডান পাশে বাম পাশে বড় চেঞ্জ করতে পারবেন। এটাতে একটা স্টক কালার দিই, ব্ল্যাক কালার বা রেড কালার, তাছাড়া ভালো লাগবে না। স্টক কালারটা দেওয়ার জন্যে সবসময় কালোর এই কোনা দিবেন, কালোর কোনা ধরে অরিজিনাল স্টক। এখান থেকে আপনি ক্লিক করে স্টকটা বাড়ায় দেন, এখানে সাদার সাথে যেহেতু কালো যায় ওই জন্য কালোটা দিলাম, ঠিক আছে না। আচ্ছা, চাইলে কি করতে পারেন, আপনি এটা করার আগে দুটো করে নিতেন, তাহলে দুটো এক সমান হয়ে যেত। তাই আবার আপনি এটা আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি এটা ক্লিপিং মাছটা ছেড়ে দিলাম, দেওয়ার পর আপনি এটা এখানে আবার ফেলে দিলেন। দেওয়ার পর এই ওষুধ কটা আপনি ধরে জাস্ট আপনি ক্লিপিং মাস্ক করে দিলেন। দেওয়ার পর আপনি কী করলেন, এইটার কত পিটি আপনি কী দিছিলেন, 9 পিটি কী দিছিলেন, স্টক দিছিলেন, তো আপনি এটা আবার 9 পিটি দেন, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আবার আপনি এটা নিয়ে আসলেন, নিয়ে এসে এটা আর উপরে দিয়ে দেন, একদম সাইডে দেওয়ার দরকার নেই এখন। মানে বললাম কি, দেখেন এই যে আমাদের এইটার হচ্ছে কত পিটি স্টক দেওয়া আছে, 9। আবার এটা যদি আপনি তা ইচ্ছা মতো দেন, তা আপনি তো এটা বুঝতেই পারতেছেন না। তো দেখেন, আপনি যখন এটা সবসময় মাথায় রাখবেন, যেটা আমি বের করি, এটা আমার কয় ফুট, একটা ফুট তো বের করলে এখান থেকে ওইখান পর্যন্ত চোখের দেখা সমান মনে হলেও ওইখানে বের করে দেখবেন একটা আছে এতক্ষণ আর একটা আবার এতটুকু, ঠিক আছে। ওই জন্য আপনাদের কি সবসময় প্রতিটা কাজ করার সময় আপনাকে ফলো করতে হবে, আপনার সব ঠিক আছে নাকি, অ্যালাইন বলেন, স্টক বলেন, সব কিছুই, ওভারঅল এভরিথিং সব কিছুই, হ্যাঁ সেটাই তো। এখানে ধরেন আমি এখানে ধরেন 9 আমি দিলাম, এখানে যদি আমি 7 দিই, দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, দেখেন খুব একটা বোঝা যায়, দেখেন যে আমি যে কাজ করবো বোঝা যায় কি, বোঝা যাচ্ছে যে সমান। আবার যদি আপনি হ্যাঁ যখন বের করবেন তখন দেখবেন যে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, মোটামুটি অনেকটা ডিফারেন্স। বিশেষ করে অ্যালাইনটার ক্ষেত্রে আরও বেশি খারাপ দেখা যায়। তা আমি প্রতিটা কাজ করার সময় অ্যালাইন কাজ করবো, আমি অ্যালাইনটা মাস্ট বি রাখবো, হ্যাঁ অ্যালাইনটা মিডলে রাখলাম। আচ্ছা, এখন আপনি কি করলেন, এখন আপনি যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার জন্যে সচরাচর দোকানগুলোতে কী করে, এইরকম একটা নিচে একটা টান দেয়, এই ডিজাইনটা সবার কমন একদম। তো এখান থেকে আমি একটা কালার দেই, তো এটা কোন কালার দিলে ভালো লাগে, একটু ইয়েলো কালার দিয়ে দেখি, কোনো সমস্যা আছে নাকি। আচ্ছা, ইয়েলো কালার দিলাম এই জায়গায়, না অরেঞ্জ কালার দেবো, কোনটা, ওইগুলো একটু উপরে উঠে দেবো, আচ্ছা ওটা পরের কাজ। আচ্ছা, এখানে ইয়েলো কালার না দিয়ে দেখি আমরা অন্য একটা কালার ট্রাই করি, এটা ভালো লাগবে না ওটা, এটা
এখান থেকে দিয়ে দেখি এই মাল্টিপল হচ্ছে না, এটা এরকম হচ্ছে কেন? ওটা মাল্টিপল করছি তো, ওইখানে ক্লিক করলে মাল্টিপল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা এটার কালারটা দেবো। আচ্ছা, ও অত কিছু দেখার লাগে নাকি? আপনি এখান থেকে দেন, যে কালারটা ভালো লাগে ওটাই দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে এটাও দেওয়া যায় কিন্তু, এই কালারটা মোটামুটি ভালো লাগে, ভালো ফোটে আর কি। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে আউটলাইন আনলক করার পরে এটা ঠিক করে দেওয়ার লাগবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনি আবার লক করে দেন এখন। আচ্ছা, এখন লক হবে না, একটু পরে হবে। হবে এই যে এই দুটো ধরে এখান থেকে লক। আচ্ছা, তাহলে লক করে রাখার কারণ ব্যানারটা দৌড়াদৌড়ি করবে না। এখান থেকে আপনি দিয়ে দিলেন কি যোগাযোগ। ওকে, হ্যাঁ কোন কালারটা? এটাই দেওয়ার লাগবে, কারণ আছে এই জায়গায়। হ্যাঁ দেন, এখান থেকে আমি এটা কী করে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে যা লিখলাম যোগাযোগ। সাদাই দেবো এটা, যোগাযোগ। বাড়ি কই? বামুনডাঙ্গা নাকি? সাদুল্লাপুর, সাদুল্লাপুর বাজার, সাদুল্লাপুর বাজার, গাইবান্ধা। ওকে, এটা তো অবশ্যই হোয়াইট করতেই হবে এবং ফন্টটাও চেঞ্জ করে দেবে। এগুলা যোগাযোগে এত আউল ভাউল ডিজাইন ফন্টটা না দেওয়াই বেটার, ঠিক আছে? জাস্ট আপনি সবসময় সুটু নিয়ম যেটাই দেওয়ার ট্রাই করবেন, সুটু নিয়ম যেটা বোল্ডটা দিবেন, তাহলে সুন্দর লাগবে। এখান থেকে কালারটা আপনি এখানে কী করে দিবেন, হোয়াইট করে দিবেন, ফুল হোয়াইট, ঠিক আছে? এই দেখেন ফুটছে এবার। আচ্ছা দিলেন, এটা কি দিলেন? এখান থেকে আপনি অল্টার প্রেস করে একটু বড় করে দিতে পারেন, হালকা বড়। ওকে, আচ্ছা এই অনুযায়ী থাকলো। তারপর কি করলেন, যোগাযোগটা হলো, এটা একটু এদিকে দেন। ওকে, যোগাযোগ। এই পাশে আবার আপনি কী করলেন, কলম সারি দেওয়ার দরকার নাই, জায়গা যেহেতু আছে এক ঢালে দুই পাখি। এখান থেকে যোগাযোগ গাইবান্ধা দেওয়ার পর আপনি দিলেন এখানে মোবাইল গাইবান্ধা। তবে আরেকটা কাজ করা যায়, ভুলটা হচ্ছে গাইবান্ধা আমাদের হলো ঠিকানাটাই পরে, আগে মোবাইল নাম্বারটা থাকবে, ঠিক আছে? এগুলো মাথায় রাখার লাগবে, মোবাইল নাম্বারের পরে মোবাইল নাম্বারটাই আগে, মোবাইল। মোবাইল 017758। ওকে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আপনি এটা কী করলেন, ধরে আপনি এটা অ্যালাইনটা মিডল করে দিলেন, এই তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট। মোবাইল নাম্বারও দিলেন, যোগাযোগটাও দিলেন, যোগাযোগ সাদিল্লাপুর বাজার গাইবান্ধা, আরও কিছু থাকলে অ্যাড করে দিলেন। তা আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন কি আছে, এই জায়গায় আমাদেরকে বসাতে হবে আপনার সার্ভিস কী কী, আপনার সার্ভিস কী কী দিবেন এই জায়গায়, সেইটা দিতে হবে। সো এখান থেকে আরেকটা শেপ নিয়ে যে এখানে না, হ্যাঁ ওটাও দিবেন, ওটা তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেন। এই জায়গায় দিবেন আমার দোকানে আয়ুর্বেদিক কবিরাজি যা যা আছে, ঠিক আছে, সব পাওয়া যায়। এগুলো এখানে জাস্ট খালি আপনি এখানে উল্লেখ করে দিলেন, রেজি নাম্বারটা দিলেন এই জায়গায়। দিলাম একটা, ঠিক আছে? রেজি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এটা এত বড় না, এতে ছোটো হবে এটা, ঠিক আছে? 50 আল্লাহ 100 দেওয়ার লাগবে। হ্যাঁ তাও করা যায়। ওকে, এটা দেওয়ার পর মোটামুটি দেখেন ডিজাইনটা হচ্ছে না সুন্দর। তারপর কী করলেন, অল্টার ধরে নিয়ে এসে আপনি এইদিকে দিলেন যে যা যা পাওয়া যায় আর কি, আপনার যে কি কি পাওয়া যায়, মোহাম্মদ প্রোপাইটার মোহাম্মদ কেটা, হ্যাঁ অমুক তমুক এলে যেটা আছে আর কি।
প্রোপাইটার মোহাম্মদ হানিফ মিয়া নাকি? প্রোপাইটার মোহাম্মদ আশিকুরই দিই, আশিক মিয়া বা হানিফ মিয়া, হানিফ ইসলাম নাকি? প্রোপাইটার মোহাম্মদ হানিফ ইসলাম, ঠিক আছে, এটা আপনি দিলেন। এটা আইকনটা আইকন বসিয়ে দিলেন, কালার টালার একটু চেঞ্জ করে দিলেন। এটা প্রোপাইটার এখানে দিলাম, ঠিক আছে, ব্ল্যাক দেবো না, এই জায়গায় কালার চেঞ্জ করে দেবো। আচ্ছা, দেওয়ার পর আপনি কি করলেন, এখান থেকে আপনি আর একটা শেপ তৈরি করবেন। শেপটা কীভাবে রকম হতে পারে? সো এখানে একটা ক্লিক করলেন, আপনি ক্লিক করার পর একটু বড় করে দিলেন, দেওয়ার পর এটা ধরে হালকা এদিকে দিতে পারেন, সরি, আচ্ছা এদিকে একটা দিলাম, এদিক থেকে এটা এরকম রাখা যায়, তাই না? এরকম রাখা যায়, কিন্তু এটাই থাকে, এটাই ভালো লাগতেছে আমার কাছে। তো সো এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে আমাদের। থাক, ওকে, আচ্ছা পরে দিয়েন, ভালো করে দিয়েন। এখান থেকে আপনি বললেন যে আমার এখানে এটা এটা পাওয়া যায়, ওকে, কী কী পাওয়া যায় আপনার এখানে? প্রোপাইটার মোহাম্মদ, এটা আপনার দিলেন। আবার প্রোপাইটার মোহাম্মদ হানিফ ইসলাম MBBS, যা যা আছে গরুর ডাক্তার, ঠিক আছে, আপনার তথ্যগুলো দিলেন এই জায়গায়। MBBS কি হলো? MBBS রাজশাহী নাকি? যাই হোক, এগুলো দিলেন রাজশাহী। সেটা ধরার পরে আপনি এখান থেকে বোল্টটা না করলে হবে, এই জায়গায় রেগুলার দিলাম, দিয়ে এটা ফন্টটা দিলাম আমি কত, 100, ওকে। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনি যে এখানে কি কি পাওয়া যায় ওগুলো লেখা নাই কেন জানি, জায়গা খালি ওষুধের ছবি দিয়েছে। আচ্ছা, এগুলো আমি তো কাটিয়ে দিলাম, এগুলোর দরকার নাই। তো আপনি এখানে দিলেন যে আমার এখানে এই ওষুধ পাওয়া যায়, এখানে লিখে দিলেন। এখানে সকল প্রকার, ওই দেখেন ভাইয়ের আবার একবারে ভাই আবার পুরো সকল প্রকার দেশি বিদেশি, অবশ্যই দেশি বিদেশি, এখানে সকল প্রকার দেশি বিদেশি মানুষের সরি দেশি সকল প্রকার কি সকল প্রকার ওষুধ পাওয়া যায়, ঠিক আছে, ঔষধ পাওয়া যায়। এটা অবশ্যই আপনার এত দেওয়ার দরকার নাই। তো এইভাবে দিলেন আপনি এই জায়গায়, ঠিক আছে,
এখানে সকল প্রকার দেশি বিদেশি ওষুধ খুচরা ও পাইকারি পাওয়া যায় নাকি? খুচরা ও পাইকারি সুলভ মূল্যে এভাবে দিলেন আপনি, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন। এটা আপনি চাইলে এখান থেকে প্যারাগ্রাফ থেকে আপনি কি করে দিতে পারেন, মডেলিং করে দিতে পারেন। সো এখানে কোন কালারটা ভালো ফুটবে সেটা আপনি একটু জাস্টিফাই করতে হবে। যদি সমস্যা হয় এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখলেন ফোনটা ভালো লাগে বেশি, ঠিক আছে না? এবার না আরও কিছু লেখা অ্যাড করা দরকার, তাছাড়া খারাপ দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আর একটু লেখা অ্যাড করতে পারি এই জায়গায়, ঠিক আছে? এইভাবে দিয়ে জাস্ট যাই হোক এখানে একটা আপনি একটা সিম্বল বসে দিলেন, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্তই। এখন যা আপনি ওখানটা বের করে নিয়ে আসেন, আমি দেখতেছি কী অবস্থা। এটা কার, এটা বের করলে 6। ওকে, এই পর্যন্তই, ঠিক আছে, ধন্যবাদ।